এভরিওয়ান। তো আমাদের বাসায় হচ্ছে আবার ট্যুরের প্ল্যানিং চলতেছে। আমার দাদার চাপাই দিও তো একটু। আমাদের বাসায় হচ্ছে আবার ট্যুরের প্ল্যানিং চলতেছে। ট্যুরের প্ল্যানিং বলতে এবার একটা অনেক মানুষ মিলিয়ে আমরা যাচ্ছি ট্যুরে। ট্যুরের প্ল্যানিং বলতে আমরা এবার যাব হচ্ছে কুয়াকাটা যাচ্ছি এবার ঘুরতে। মানে সেটা হচ্ছে ঈদের পর, রোজার ঈদের 2-3 দিন পরে যাব আমরা। এইবার আমরা বাসে যাচ্ছি না, এবার যাচ্ছি আমরা হচ্ছে লঞ্চে। মানে যে বড় বড় লঞ্চগুলো আছে ওইগুলাতে আমরা এবার যাচ্ছি। মানে এবার ট্যুরটা হচ্ছে পুরাই একদম অস্থির লেভেলের ট্যুর হতে যাচ্ছে। অনেক সুন্দর হবে এবার ট্যুরটা। মানে বুঝতে পারতেছো, অনেক এক্সাইটেড আমি। কুয়াকাটা যাব, ঈদের 2-3 দিন পর হচ্ছে রওনা দিব আমরা। লঞ্চ দিয়ে যাবো এবার, মজা হবে মজা। ওরা লোক আসছে সেজন্য এরকম আসছে। এবারে ট্যুরের প্ল্যানিংটা আমাদের এখনো হয়নি, মানে চিন্তা ভাবনা করতেছি কি দিয়ে যাব। লঞ্চ দিয়েও যেতে পারি, প্লেন দিয়েও যেতে পারি, বলা যায় না। আমরা নেক্সট টাইম যখন কক্সবাজার যাব, নেক্সট টাইম যখন কক্সে যাব আমরা, তখন হচ্ছে আমরা প্লেন দিয়ে যাব। এটা আমরা আগে থেকে প্ল্যানিং করে রাখছি। আমরা যখন নেক্সট টাইম হচ্ছে কক্সে যাব তখন আমরা প্লেন দিয়ে যাব। বাট এখন হচ্ছে আমরা কোনো সময়, আমি আমার মা, মানে কোনো সময় আমি লঞ্চে উঠি নাই। আমার মা আমি কোনো সময় লঞ্চে উঠি নাই। জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে লঞ্চ দিয়ে রওনা দিব। তো যাই হোক, দেখি লঞ্চের জার্নিটা কিরকম হয়। আমি আমার মারে বলতেছি জানো না, রিস্ক হবে, অনেক রিস্ক, ডুবে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, রিস্ক হবে। আম্মু বলতেছে না কিছু হবে না, লঞ্চ তো বড় বড় লঞ্চ তো, এগুলো কিছু হবে না। তো আমি বলতেছি রিস্ক নিয়েও না, সাবধান। আমি পানি যেহেতু প্রচুর ভয় পাই সে কারণে বলতেছি। তো যাই হোক, দেখি আমাদের ঈদের পরে লঞ্চ জার্নিটা কিরকম হয়। সারা রাত জার্নি করতে হবে, আমরা কেবিন নিয়ে নিব। কেবিন তো নিতেই হবে, কারণ এইরকম পরিবেশে থাকতে পারবো না, খুব মানে পাকার মতো আর কি শুয়ে থাকতে হবে চাদর বিছে। আমি এরকম পরিবেশে থাকতে পারবো না, আমি সেজন্য কেবিন ভাড়ায় নিয়ে নিব। কেবিন নিলে কি একটু সুবিধা হয়, থাকতে শুয়ে থাকা যায়, জিনিসপত্র সব রাখা যায়। ওকে গাইস, আল্লাহ হাফিজ।